আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2022 সালে স্পেশাল ফ্রেজ বা ওয়ার্ড থেকে যে প্রশ্ন এসেছিল সেটি নিয়ে মূলত কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে, আমি অর্থ জানি না বা তোমরা অর্থ জানো না, এরপরও তোমরা পারবে এবং 5-এ 5ই পাবে। তো চলো তাহলে আর দেরি কেন, শুরু করি ক্লাসটি। প্রথমে এখানে বক্সে ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমি অর্থও বলছি না, জাস্ট আমি সরাসরি চলে যাব পয়েন্টে এবং আমি বলে দেবো তোমাদের যে এই জিনিস থাকলে এটা হবে। অর্থের কথা আমি খুব কম বলবো। হ্যাঁ, অর্থ বলবো তোমাদের বোঝার জন্য, আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আমি বলছি না যে অর্থ জানাটা খারাপ, অবশ্যই অর্থ জানা ভালো, কিন্তু তোমরা যারা দুর্বল তাদের জন্য এই পরামর্শ যে অর্থ না জেনেও তোমরা পারবে। তো সেই কাজটা আমরা দেখি পারি কিনা আসলে। এ নাম্বার কি বলছে, হি ক্যান নট রিড নিউজ পেপার ড্যাশ এডিট এ নিউজ পেপার। এখানে দেখো গ্যাপের পূর্বে যদি তোমরা কখন দেখো সাবজেক্টে পড়ে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট। আমি আবার বলছি, তোমরা যদি দেখো গ্যাপের পূর্বে এবং সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট এই ধরনের কোনো ওয়ার্ড দেখতে পাও, তাহলে সেখানে কি বসাই দেবে? লেট অ্যালোন বসাই দেবে। বাস, আমি কোনো অর্থের কথা এখানে বললাম না, জাস্ট কি বসবে, কি থাকলে কি বসবে এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। বাস, এটা তো খুব সহজ কথা যে আমরা যদি দেখি সাবজেক্টে পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট দেখতে পাওয়া যায়, আর গ্যাপের পূর্বের অংশে মানে সাবজেক্টের পরেটা দেখবে নর্মালি থাকে, কখনো কখনো হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি এগুলোও থাকতে পারে। ওকে, এরপরে দেখো ড্যাশ দেওয়া আছে প্রথমেই, গ্যাপে একদম বাক্যের শুরুতে গ্যাপ দেওয়া আছে। ড্যাশ লিভড এ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নন টু ওয়াল। যদি তোমরা কখনো দেখো গ্যাপে একেবারে বাক্যের শুরুতে গ্যাপ, তাহলে সেখানে দিয়ার অথবা ইট বসে। কি বসে? দিয়ার অথবা ইট বসে। এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে, সেটা আমি বুঝলাম, কিন্তু দিয়ার কখন হবে, ইট কখন হবে, বুঝবো কি করে? এই প্রশ্ন তোমাদের আবার উকি মারতে পারে। তারও একটা সমাধান আছে, সেটা হলো দিয়ারটা মূলত স্থানকে ফোকাস করে থাকে, আর ইটটা বস্তু বা বস্তুর পরিবর্তে নর্মালি বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে নর্মালি ইটটা বসে, আর দিয়ারটা সিঙ্গুলারের ক্ষেত্রে হতে পারে, প্লুরাল ক্ষেত্রেও হতে পারে, আর এটা মূলত স্থানকে বেশি ফোকাস করে। দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান, সেখানে একটা জ্ঞানী মানুষ বাস করত, বাট হি ওয়াজ নট ওয়েল নন টু অল, কিন্তু সে সবার কাছে পরিচিত ছিল না। সুহেল ইজ এ লায়ার, সুহেল হচ্ছে কেন মিথ্যুক। হি ড্যাশ গেভ আপ দিস ব্যাড হ্যাবিট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বারে এখানে রয়েছে যে সাবজেক্ট, তারপরে গ্যাপ, তারপরে V1। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা এমনটি দেখো যে গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে, তারপরে V1 আছে, গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে V1, তাহলে এই ধরনের ক্ষেত্রে হ্যাড বেটার হতে পারে, অথবা হ্যাভ টু, অথবা হ্যাজ টু হতে পারে। তো এখানে হবে হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে বরং ভালো, হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। তাহলে আমরা হ্যাড বেটার কখন বসাবো? যখন দেখব যে সাবজেক্টের পরে গ্যাপ রয়েছে এবং গ্যাপের পরে V1, গ্যাপের পরে কি আছে? V1 আছে, এবং সাবজেক্টের পরে গ্যাপটা আছে, তখন সেখানে আমরা হ্যাড বেটার বসাই দেব। এবার দেখো ডি নাম্বারে, উইথ ড্যাশ ওয়ার্ক ফাস্ট আদারওয়াইজ উইল মিস দ্য ক্লাস। ডি নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট, তারপরে গ্যাপ, তারপরে V1, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে গ্যাপ, তারপরে যদি V1 থাকে, তাহলে এখানে আমরা হ্যাভ টু অথবা হ্যাড বেটার। তো হ্যাড বেটার যেহেতু বসে গেছে, এখানে আমরা কি বসাবো? হ্যাভ টু বসাই দেবো। উই হ্যাভ টু ওয়ার্ক ফাস্ট, আমাদেরকে দ্রুত হাঁটতে হবে। এর কারণ কেন? এর কারণ হচ্ছে আদারওয়াইজ উইল মিস দ্য ক্লাস, আমরা ক্লাস মিস করতে পারি, এভাবে আমাদের কি করতে হবে? আমাদের দ্রুত হাঁটার কথা বলা হচ্ছে। তাহলে গ্যাপের পূর্বে সাবজেক্ট, পরে V1 থাকলে ওখানে হ্যাভ টু বা হ্যাড বেটার বা হ্যাজ টু বসে, তো এখানে হ্যাড বেটার এখানে বসে গেছে, তাহলে বাকি থাকছে হ্যাভ টু। হ্যাভ টু হচ্ছে বাধ্য, বাধ্যকতা বোঝানোর ক্ষেত্রে বসে। হি ড্যাশ স্টাডি ইংলিশ দ্যান হিস্টোরি। প্রিয় শিক্ষার্থী, মজার বিষয়, এই দ্যান নামক শব্দটা যদি তোমরা খুঁজে পাও, গ্যাপের পরে কি পাও? এই দ্যান কথাটা খুঁজে পাও, তাহলে ওখানে আমরা কি বসাই দেবো? একদম চোখ বুঝে উড রাদার এই ফ্রেজটি বসাই দিবে তোমরা, বাস, তাহলে হয়ে গেল। আমি কিন্তু অর্থের কথা তোমাদের বলছি না, আমি তোমাদেরকে যেটা অনুপ্রাণিত করছি সেটা হলো কি থাকলে কি বসাবে তোমরা, এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি।
তাহলে আমরা এই দেন যখন খুঁজে পাবো তখন ওই গ্যাপে কি বসাই দেব, উড রাদার বসাই দেব, বাস। ড্যাশ ফ্রেন্ডশিপ ড্যাশ, দুটি গ্যাপ থাকলে সেখানে হোয়াট ডাজ লুক লাইক হবে, একেবারে সহজ, অথবা হোয়াটস লাইক হবে। এখন প্রশ্ন হলো এখানেও দুটা গ্যাপ, এখানেও দুটা গ্যাপ, তাহলে বুঝবো কি করে এখানে হোয়াটস লাইক হবে না হোয়াট ডাজ লুক লাইক হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। হোয়াটস লাইক হচ্ছে তোমার দেখতে কেমন, কেমন অর্থ প্রকাশ করবে, তখন আমরা হোয়াটস লাইক বসাবো। আরেকটি বিষয় বোঝার আছে যে লাইকের পরে ভার্ব যেটা থাকে তার সাথে আইনি যুক্ত থাকে অনেক সময়। আর হোয়াট ডাজ লুক লাইকের ক্ষেত্রে যেটি হয়, এখানে দুটি গ্যাপ থাকে, মাঝখানে সাবজেক্ট থাকে এখানে। তো চলো আমরা এখানে কি হচ্ছে দেখে নিই। ড্যাশ ফ্রেন্ডশিপ ড্যাশ, এফ নাম্বারে হবে হোয়াটস লাইক ফ্রেন্ডশিপ ড্যাশ, এখানে আমরা বসাবো হোয়াটস লাইক, ফ্রেন্ডশিপটা কেমন হবে। এখানে আমরা হোয়াটস লাইক বসাবো। একটু কেটে দেবো আমরা। হোয়াটস ফ্রেন্ডশিপ লাইক, Nowadays it is nothing but a name, এটা নাম ছাড়া আর কিছুই না। Let me know the news, আমাকে সংবাদটি জানতে দাও, ড্যাশ he arrives here, এখানে আমরা as soon as বসাবো। Let me know the news, আমাকে সংবাদটি জানতে দাও, as soon as he arrives, যত দ্রুত সে এখানে এসে পৌঁছে, এখানে আমরা বসাবো as soon as। তবে as soon as একটা কমন নিয়ম আছে, সেটি হচ্ছে দুটি ক্লজ থাকে এবং দুটি ক্লজে একই টেন্সে হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভিন্নতা রয়েছে। প্রথম অংশে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট মি নো দ্য নিউজ, আর এটি পরেরটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কাজী নজরুল ইসলাম হচ্ছেন আমাদের কি জাতীয় কবি। হি ড্যাশ ইন ভিলেজ নেম চুরুলিয়া। প্রিয় শিক্ষার্থী, যদি তখন কখনো তোমরা দেখো যে গ্যাপের পরে সাল রয়েছে, তারিখ রয়েছে, স্থান রয়েছে, তাহলে ওখানে আমরা কি বসাবো, ওয়াজ বর্ন, আমরা খুঁজে বের করি ওয়াজ বর্ন, এটা বসাই দেবো। তাহলে এখানে কি হবে, was born। এরপরে আমরা দেখি কি আছে। টিচার বলছে স্টুডেন্টস ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ, এখানে দুটি গ্যাপ দেখতে পাচ্ছি, বাস খুবই সহজ। এখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাই দেব, হোয়াট ডাজ লুক লাইক, দুটি গ্যাপ থাকলে সেখানে কী হবে, হোয়াট ডাজ লুক লাইক হবে। এটা একেবারে সহজ, কঠিন কিছুই না তোমাদের জন্য, জাস্ট মনোযোগ দিলেই পারবে। এখানে হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, বাস এই তো হয়ে গেল। এখানে আমরা কি বসাবো, লুক লাইক। তোমাদের বোঝার সুবিধা দিলে আমি কালার করে দিচ্ছি যেন স্পষ্ট হয় বিষয়টি। ড্যাশ টেক্স টু মেক এ কোয়ারেল, এখানে যে নাম্বার আমরা বসাবো ইট। বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে কি বসে, ইট বসতে পারে, দেয়ার বসতে পারে, তাহলে এখানে আমরা ইট বসাই দেব। আর শুরুতে হওয়ার কারণে এই আইটা ক্যাপিটাল হয়ে যাবে। ইট টেক্স টু মেক এ কোয়ারেল। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা যশোর বোর্ড 2022 সালে যে স্পেশাল ফ্রেজ থেকে যে প্রশ্ন এসেছিল সেটি নিয়ে মূলত কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি ধারণা পেয়েছো। এরপরও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কোন বিষয়টি বুঝতে সমস্যা হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।